মাঝরাতে ভাবির ঘরে গিয়ে ভাবির কোমরে স্পর্শ করতে ভাবির শরীর শিরশির করে উঠতে ঘুম ভেঙে যায়। ভাবি চোখ মেলে চিৎকার করতে যাবে, ঠিক তখনই আমি ওর মুখ চেপে ধরি আর বলি, আমি ভাবি, আমি ধ্রুব, চিৎকার করবে না। ভাবি, ধ্রুব, তুই আমার ঘরে, তাও এত রাতে? বলে ভাবি শোয়া থেকে উঠে কাপড়টা ঠিক করে নেয়। আমি ভাবি, আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে, জানি আমিও যা চাই তুমিও তা চাও, তোমারও কষ্ট হয় একা একা থাকতে। ভাবিছি, ধ্রুব, এসব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেলি? যা এখনই এ ঘর থেকে বের হ। আমি এমন কেন করছো? কেউ জানবে না, কেউ বুঝবে না, সবাই ঘুমিয়ে আছে, দাও না একটা সুযোগ তোমাকে আদর করার। বলতে ভাবি ঠাস করে একটা চড় মেরে আমায় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। নিজের ঘরে এসে ভাবতে লাগলাম, জোর করে কিছু হবে না, যা করার সময় করে সুযোগ বুঝে করতে হবে। ঘুমিয়ে পড়লাম, কিন্তু ভাবির চড়টা বারবার যন্ত্রণা দিচ্ছে, তাই এর প্রতিশোধ আমাকে নিতে হবে। চোখটা কখন যে লেগে এলো বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙতে দেখি সবাই টেবিলে নাস্তা করছে, মা, বাবা আর ভাবি। আমি ব্রাশ করতে করতে ভাবির দিকে তাকিয়ে আছি, দেখে মনে হয় এখনো রাগ কমেনি। বাবা হঠাৎ আমায় দেখে বলে, বাবা, ধ্রুব, শোন। আমি বলো। বাবা, আমি আর তোর মা আজ নীলার স্বামীর বাড়ি যাব, ফিরতে দেরি হবে, দুপুরে ওখানে খাওয়া দাওয়া করব। তুই বাড়ি থাকিস, বৌমাকে একা রেখে যেতে মন চায় না, আমি তো খুশিতে আত্মহারা। ও নিয়ে তোমায় ভাবতে হবে না, আমার আজ কোনো কাজ, সারা দিন বাড়িতে কাটিয়ে দেব। আম্মু, তাহলে হয়ে গেল, নিশ্চিন্তে যাওয়া যাবে। আমি হাত মুখ ধুতে গেলাম, মনটাও বড্ড খুশি, আজকের সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। সকাল 10টা বাজতে মা বাবা বেরিয়ে গেল, এখন বাসায় শুধু আমি আর ভাবি। মা বাবাকে গাড়িতে তুলে দিয়ে এক বন্ধুর সাথে দেখা করে একটা গোপন ক্যামেরা নিলাম। বাসায় এসে দেখি ভাবি তার ঘরে। তারপর আমি মোবাইলে বসে বসে গেম খেলতে লাগলাম। গেম খেলাটা রেখে উকি মেরে দেখি ভাবি রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত। এখন এই সুযোগে আমি গোপন ক্যামেরাটা ভাবির গোসলখানায় লাগিয়ে দিয়ে নিজের ঘরে এসে শুয়ে রইলাম। মন মানে না, তাই রান্নাঘরে গিয়ে ভাবির সাথে ভাব জমাতে চাইলাম, কিন্তু হলো না। রান্নাঘরে যেতে ভাবি বলে, ভাবি, আরে ধ্রুব, তুই এখানে কেন আসলি? তোকে না বলছি একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। আমি না ভাবি একটু পানি নিতে আসলাম। ভাবি, ফ্রিজে আছে, নিয়ে এখান থেকে চলে যা। আমি পানির বোতলটা নিয়ে চলে আসলাম আর মনে মনে ঠিক করলাম, তোমার সব দেমাগ আমি আজকে শেষ করে দিব। অপেক্ষার পর অপেক্ষা, বড্ড আফসোস ভাবিকে একা পেয়েও তার কাছে যেতে না পারা। দুপুর হতে ভাবি দরজা এসে ঠকঠক করে। আমি কে? ভাবি, আমি দরজাটা খুলে, ওহো ভাবি, তুমি কি ব্যাপার? ভাবি, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। তুমি খাবে না? ভাবি, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো বলে ভাবি নিজের ঘরে চলে গেল। আমি খাবার খেয়ে ছাদে গিয়ে সিগারেট টানতে লাগলাম। সিগারেট টানতে টানতে দেখি ভাবি আসলো।